বাংলায় বিধানসভা ভোটের 6 মাস আগে থেকেই রাজ্যে জনসভা শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তার একাধিক জনসভা হয়েছে এরই মধ্যে। অথচ সব মঞ্চে উল্লেখযোগ্যভাবে বাদ পড়াদের মধ্যে ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। অবশেষে শনিবারও দুপুরে ব্রিগেডের মঞ্চে দেখা গেল দিলীপকে। তার নাম ডেকে জগন্নাথ চট্টোপাধ্যায় স্বাগত জানাতেই চওড়া হাসি মুখে নিয়ে মঞ্চে উঠলেন মেদিনীপুরের একদা সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি। মঞ্চে বাকিদের মধ্যে দিব্যি ফারাক করা যাচ্ছিল তাকে, কারণ বাকিদের সাদা পাজামা পাঞ্জাবির মধ্যে দিলীপের পার্পেল রঙের কুর্তাটি নজর পড়ার মতনই। একদা দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলেন তখন আকছারি বিজেপির মঞ্চে বাদ পড়তেন সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রতিবার সেই সমস্ত সভার পর বাবুল সুপ্রিয়কে খোলাখুলি অসন্তোষ জানাতেও দেখা যেত। ভাগ্যের পরিহাসে সেটাই যেন ফিরে এসেছিল দিলীপের জন্য। তবে দিলীপ ঘোষ সেসব গায়ে না মাখারই মেজাজ দেখাতেন। পরে মরশুম বদল হতে শুরু করে এবার বিধানসভা ভোটের আগে। রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদে শ্রমিক ভট্টাচার্য যে বিশাল গুরুত্ব পেতেন তা নয়, তবে শ্রমিক রাজ্য সভাপতি হওয়ার পর তুলনায় উদার অবস্থান নেন। তার পৌরোহিত্যের কিছুটা অপ্রাসঙ্গিক ও ব্রাত্য হয়ে যাওয়া দিলীপ ঘোষ ফিরে আসেন রাজ্য বিজেপির মূল স্রোতে। তবে দলের নীতি ও কৌশল নির্ধারণে এখনও দিলীপের বিশেষ ভূমিকা নেই। এ সপ্তাহের মাঝামাঝি দিল্লিতে প্রার্থী বাছাইয়ের বৈঠক বসেছিল। সেখানে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকলেও দিলীপ ছিলেন না। অবশ্য বিজেপি শীর্ষ সূত্রে খবর, খড়গপুর সদন আসনে এবার প্রার্থী করা হবে দিলীপ ঘোষকে। ওই আসনে বর্তমান বিধায়ক হচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়। তাকে ওই আসনে আর প্রার্থী করা হবে না। হয়তো ঘাটাল লোকসভার মধ্যে কোনো আসনে সরিয়ে দেওয়া হবে। দলের মধ্য থেকে সেই ইঙ্গিত হয়তো ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। গত প্রায় 1 মাসে অধিকাংশ সময়টাই তিনি খড়গপুরে কাটিয়েছেন। তারপর শনিবার তাকে দেখা গেল ব্রিগেডের মঞ্চে, যা দিলীপের কামব্যাক হিসেবেই দেখছেন অনেকেই। হাই নিউজ নেটওয়ার্ক।